ফুপু বাড়ি, বললাম না দেখাবো না যদি মনে থাকে। আমরা দিতেছি বিয়ে, ভাইয়ের বিয়া। কোন বেড়া কইছিস আমার দিয়া কোন বেড়া ওই বেড়া ওকেরা বাইরে কিরা সারা কিরা সবাই রাখে আমি কোনোদিনও কোনো কামে না করি। ওর উপর এখন অমানসিক কলমাই তোর বিয়া, তুই লঙ্গি আর ইয়ে পরে আসছে কেন গেছে একটা কাজে, কাজ থেকে আসলে রাস্তা থেকে ধরে নিয়েছি। এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি, এরকম না বাড়ি, বাড়ির সামনে থেকে সুন্দর। আমার দুই ফুপুর বাড়ি একই জায়গায়, এই হচ্ছে ছোট ফুপুর বাড়ি, এই হচ্ছে মাঝে ফুপুর বাড়ি, একই জায়গায়। ওই যে মানুষজন দাঁড়ায় আছে, কারণ হচ্ছে বিয়ের জন্য ভিতরে হচ্ছে নাচাগানা হইতেছে, মহিলাদের নাচাগানা। এ হচ্ছে আমার মাঝে ফুপুর বাড়ি, কিন্তু কত হইতেছে, উনি রাগ করছেন এবার এই বাড়িতে বিয়ে আসবে তো, মানে আইবো তো নাকি, না আইয়ে তো উপায় নাই, কিন্তু এছাড়া তো না আসার তো কোনো উপায় নাই, কিন্তু রাগ করছে আর কি। রাগ করছে কারণ হচ্ছে মানে আমার মাঝে ফুপুর এই যে বাড়িটা দেখার জন্য এদিকে আসলাম, রঙিন টিন দিয়ে বাড়ি করা, এই তো দেখা যেতেছে না। যাই হোক, সময় পেলে দেখাবো না। তো মাঝে ফুপুর হচ্ছে মেয়ের বিয়ে হয়েছিল, সেখানে মানে মানুষজন একটু বেশি আসে নাই, সেজন্য রাগ করছে আর কি। এই বিয়েতে আসলো, আগের বিয়েতে আসলো না কেন, এই হচ্ছে রাগ। তাহলে আমার কপালে নাই, তোর কপালে নাই থাকতে তো তুই গেলি ঘুমের দিকে। আরে আরে কি খাওয়াইছেন আরে? কেন আরে বাবা কিরম অসহায়ের মতো বই রয়েছে দেন। আমার বাবারে তেল কেটে বুঝাই না গো, বউ আনতে যাব না খাই না গো, একা বউরে লই হইয়া হইয়া তেল হইতো সন্ধ্যাকালে কি না না থাক, দুধ চিনি এই আব্বা কই মামা আব্বাই কই ট্রেডিশন আর কি গ্রামের। ভাবি সরো, আমার জানা দুধ খাইবে বলাই লাগতো ভাই এর হাতে আয় না ভাই ডাকতো না কেন ভাই ডাকা আলাইয়া ওয়ানা আমরা খাই যাবেন আজীবন। এ ওর দাদা কর, দাদার বুলান্দা রাখা দাদা দিদি তোকে নাই গেছে তো ওই ফুটবলটা দাও যাই আই না তোর কোন জি নেই দাদা ডাক দিছো বুলান্দে আমি বানাই বসে তো আমি ঘরে বলাই নি তোমাকে খাও দুধ খা খা দুধ হুকুম দাদা কথা নাই তুই যাবে না বেটা সব খাইলে
আর শাশি সব খাই ফেলছে খা বাবা খা খোকন ভাই খাইলো রুমে একবারই খেলে তো তোমার কথা একটা মাথা দিয়ে দেবো তুমি চেনো বাতাস আর একটা ও দাদা তুমি কিনে খাও ফুপু বাড়ি বললাম না দেখাবো না যদি মনে থাকে দেয় বাড়ি দেয় ফুপু বাড়ি আমি ভুগেছি না ভাই আগের সাথে ফোন ভাই কলম দেছো আমারে আবার তোর তুই কি তুই কাজ দেখালে আমি কিছু পান কই রাই কি রাইমান খাইনি তুমি নাকি দুয়া কর কান দেবো নাই বাপ নাই তুমি আমার কোনোদিনও ফোন করবে না তোমার বাবারও না বাবা দুনিয়ার সালাম দিয়ে বাইরে ট্রাক্টর খোলা দিয়ে জানতে হবে ছবি তোলা বাইরে বই বেটা হ্যাঁ আপনি সামনে যান ভিডিও কল
আরে মাঝখান দিয়ে দুজন দুই সাইড দাঁড়ান। আনান আবেদন মেলা করে আসো। তাও কে কথা এখন কম যাবে না। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর জায়গা, যেটা আপনারা আগেও দেখছেন। এই যে তুই ভাইরাল, তুই ভাইরাল। হলুদ লাগেছে, কিন্তু উজু করার সময় তো এমনি দেওয়া লাগবে। এই জায়গা অনেক সুন্দর একটা জায়গা, দেখাইতেছি। বলতে পারেন এটা হচ্ছে একবারে মোটামুটি সাগর পার। হ্যাঁ, এইবার আপনারা দেখেন আনান, নাহলে আবার আমাকে আগে যাবি আসলে। বিলটা দিয়ে ভিডিও করতেছি, এখন যদি না দাও 10টা দিয়ে এই বলো দিছো। আর বিল করমু, আর একটা করে খাই। ক সাহস করে ক। হ্যাঁ বুঝছি, জীবনে মিলে হইবে না। তাও 10টা বিল দিয়েছো অনেক বছর পরে। আল্লাহ তোর বাঁচিয়ে রাখবে। আল্লাহ না থাক, তাহলে আবার পরে মানুষ আই পড়বে। এই মসজিদ হচ্ছে বিয়ে হবে, এটা হচ্ছে ফুফাতো ভাইয়ের কলমা কাবিন একসাথে হবে মসজিদে। হ্যাঁ, মানে বিয়ে মসজিদই হবে আর কি। আর মেয়ে উঠাই নেবে পরে, বর্ষাকাল তো। ওই যে আমার ফুফা দাঁড়াই আছে, ফুফার চাচা, ফুফা তারই হচ্ছে ছেলে। টুপি মাথা দেওয়া যে রোদ টুপি। কলে করবি না? হ্যাঁ করুক, ওখানে উজু আছে। উজু নাই, যা উজু করে যা। কে উজু নাকি লিখে পাগল না উজু খাও নাই কিছু। ঠিক আছে আমাদের জামাই কি লুলো না কানা না খোরা কোন অঙ্গে কি আল্লাহ কমতে তাহলে সুলতি দাগে বড় আছে না। Ama bırak ki. এই 7 জীবনের মোকাবেলায় মোহাম্মদ আরিফ মিয়ার নিকট নিখা দিলাম
আপনি বলেন আমি হিজাব কবুল করিলাম। আমার বালিকা কন্যা মোসাম্মদ মারিয়া আক্তারকে মোহাম্মদ আলীর মিয়ার নিকট 5,000 টাকা দিনমোহর ধার্য করিয়া এই 7 জীবনের মোকাবেলায় নিষ্ঠা দিলাম। আপনি বলেন আমি স্ত্রী হিসাবে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه এই হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর, আর ওই হচ্ছে শালি। মামুন মামুন আমরা খামো ভাই 3টা খাইলাম একসাথে, যেহেতু বাগার বাস খাইতে আমি খাইতাম আমি খাইছিলাম। সাইডটা খেয়েছি আল্লাহ সাক্ষী, সাইডটা খেয়েছি আমি তোর একটু খাই পুরো খাওয়াই গেছি। খা 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 কাগজ দিলে পাইবেন। নামাজ পড়বে কিন্তু ভাই অল্প দিলাম, অল্প খা। ভাইয়ের বিয়া, ওরে ভাইয়ের বিয়া আপনার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বিয়েটা কবুল করুক। এই বেটা হয়েছে আর খাবো না, আমি একটা খাইতে না, আমি খাইছি মিষ্টি। তুই খা। ধরছি কয়টা মিষ্টি খেয়েছো ভাইয়া? তুই সত্য কথা আল্লাহ সাক্ষী, সামনে আমি গুনি 10টা হইবে। ভাই ভাই এক করে খাইছে হজম হইবে। তাহলে আর বেটারে খাইছে কি ও শালি চেঞ্জ করা না, ঠিক আছে। সমস্যা নাই, বার কি আছে, মানুষজন বেমার আছে ভাই নাই। এই দেখেন এই যে তুমি খাইছে 20টা নাকি 20টা হইবে আল্লাহর রহমতে, নাকি 20টা হইবে না হইবে? এই দেখেন এখন আরো এগুলা কি পোটলার মধ্যে বউ রয়েছে বউ লাইছে বললে কি হইছে আল্লাহ
আরে কাম শেষ আরে তোর বিয়ের মিষ্টি কি তুই খাইছো ভাই না আরে আরে বেশি খাওয়ান চাইতে হয়নি পরে আবার আসলে আসলে মিষ্টি বেশি খাইছে আধা দান করি না হ্যাঁ আধা করি না না মুখ মানা বেশি খাইছে এ বেটা বেইনে বল দাদা খাইছো ভালো হইছে আর 12 ঘন্টা খাইতে পারবে না বিয়ের মিষ্টি দাদা ওই কোন ভাই বেইনে ফাড়া দেন ছবি তুলবো আমরা ছবি তুলবো আরে কই ওই খোকন ভাই গেলে আপনি দিয়ে গেলে আমার বোন আচ্ছা ঠিক আছে হইছে দাঁড়ান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ